কোথায় রয়েছে পোস্ত? এনেছে বাবা বললো না, ঘরে নেই। আমি লিপিকে জিজ্ঞাসা করেছিলাম, পোস্ত নেই, তুই কাজু দিয়ে কর। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেলা বাজে অনেক, লিপি রান্না করে চলে গেছে, কিন্তু পনির করতে বলেছে প্রীতিকে, প্রীতির বাবা। তো প্রীতি এখন পনির করতে ঢুকেছে। আমি টমেটো আদা সব বেটে দিয়েছি। মহারানী বলছে এখন পোস্ত কাজু বেটে দাও, কিন্তু পোস্ত তো নেই ঘরে। টমেটো, আবার একটা টমেটো দিচ্ছিস? বাবা তুই যখন রান্না করছিস তুই তোর মতো কর, কিছু বলবো না। আজকে জিমে যাবি তো? ল্যাট না লাগে বললে হবে কি? জিমে যেতে হবে তো। আজকে বড় ঠাকুরের ওখানে যাওয়ার আছে। ওখান আবার কাল, সব কালের। হ্যাঁ, রবিবার থেকে শনিবার থেকে কবে কতদিন ধরে জিমে যাই না, কি ল্যাট লাগছে, গরম লাগছে, যাচ্ছি না। প্রীতি তো কবে পরীক্ষা শেষ হয়েছে যাবে বলছে, কিন্তু ও যাচ্ছে না। করিস না প্রীতি, চল বজরংবলীর ওখান থেকে এসে তারপর আবার কাল বাদর মেয়ে কাল করে যায়। শনিবার যেতে নেই কেন? নতুন যাচ্ছি নাকি আমরা তো রেগুলার যেতাম, মাঝখানে স্টপ হয়ে গেছিলো। তো যাই হোক, প্রীতি রান্নাঘরে ঢুকেছে রান্না করতে, বুঝতেই পারছো। এবার আমি স্নান করতে যাই। আজকে তো অম্বাবুচি লেগে গেছে, স্নানটা করে আসি চট করে। বন্ধুরা, মেয়ে রান্না করছে, রান্না করে পনির রান্না শেষ। পনিরটা দেখতে কিন্তু ভালোই হয়েছে, কিন্তু আমার ভাতের সাথে খেতে ভালো লাগে না। আমার হাজব্যান্ডের যে কি ভালো লাগে প্রীতির হাতে রান্না খেতে, তো আমার রুটির সাথে ভালো লাগে, এর সাথে ভালো লাগে না। আগে তো একদমই ভালো লাগতো না। প্রীতি এখন ভ্যারাইটি রকমের করে রান্না, তাই রুটির সাথে খাই। কেমন যেন রসগোল্লা জিনিসটা তো মানে ছানার জিনিস তো, এটা সেরকম ভালো লাগে না সত্যি কথা বলতে। ডাল হয়েছে, আজকে শনিবার, ঢ্যাঁড়স ভাজা হয়েছে, পনিরের তরকারি হয়েছে, ব্যাস। আর একটু আলুর তরকারি রয়েছে, এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, রাত্রেবেলায় একজন দুজনের হয়ে যাবে। দুধটা জাল দিতে হবে, দুধটা জাল দেওয়া হচ্ছে না জানো। চলো এবার খাওয়ার টেবিলে নিয়ে যাই, এগুলো সব খেতে দিই। ভাত পনির সব নিয়ে যাই। এখানে উদলা রাখার উপায় নেই বন্ধুরা, জানো না, ইঁদুরের উপদ্রব না, যে কি বলবো। আবার ইঁদুর হয়েছে, ইঁদুরের আঠা আবার দিতে হবে। চলো, এটা এক হাতে নিয়ে যেতে পারবো না, দুটো হাত লাগবে আমার। চলো, মেয়েদেরকে খাওয়ানো হয়ে গেছে, আমি এখন বসেছি টক দই দিয়ে ভাত খেতে। একটু জল নিয়েছি, অল্প নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, টক দই দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমার। পনির টনির ভালো লাগে না ভাত দিয়ে খেতে, শুধু পনির, ঢ্যাঁড়স ভাজা আর মুগের ডাল, একটা রান্না পদের না, আমি খাবো না। তার থেকে টক দই দিয়ে ভাত খাওয়া ভালো। দিদিও চলে এসছে, দিদিকেও ভাত দিয়ে দিয়েছি। প্রীতি প্রাপ্তি খাওয়া শেষ, এখন পেয়ারা কেটে দেবো। তারপর আমার ইউটিউবে ভিডিও ছাড়া হয়নি, খেয়ে দিয়ে উঠে ইউটিউবে ভিডিও ছাড়বো, কিছু রিলস বানাবো। আজকে আবার বজরংবলীর ওখানে যেতে হবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বেরিয়ে গেছি এখন সন্ধ্যেবেলায়। প্রীতি প্রাপ্তিকে এখনও খেতে দিইনি, এসে খেতে দেবো। প্রীতি তো ঘুমাচ্ছে, প্রাপ্তিকে পড়াতে এসছে, তো এসেই ম্যামকে চা দেবো। ম্যাম এখন অনেকক্ষণই থাকবে, তো তাড়াতাড়ি যাচ্ছি হন্তদন্ত হয়ে। আবার চিন্তা করতে করতে যাচ্ছি যে কে জানে পুজো হবে কি হবে না, অম্বাবচী লেগেছে। তো যাই হোক, দেখা যাক। কিন্তু বড় ঠাকুরের ওখানে মা কালী আছে, শিব ঠাকুরও আছে, বড় ঠাকুরও আছে। এবার হয়তো কিভাবে পুজো করবে আমি জানি না, কেন বড় ঠাকুরকে তো পুজো দিতেই হবে। আর বজরংবলীর ওখানে তো বজরংবলী আছে আর ভোলানাথ আছে, তো আমার মনে হয় পুজো হবে। তো দেখো আমার ছায়াটা কত বড় লাগছে। এই জায়গাটা খুব অন্ধকার, এই রাস্তাটার। এমনি বাড়িঘর সব আছে, কিন্তু শর্টে এই রাস্তাটা তোমাদের অনেকবারই বলেছি, অনেকবার দেখিয়েছি। যারা রোজ ব্লগ দেখো তারা হয়তো জানো, যারা নতুন দেখছো তারা হয়তো জানো না। এই রাস্তাটা ভালো হাওয়াও আছে, এত গাছগাছালি না। এই পাঁচিলটার এপাশে পুকুর আছে, তো বেশ হাওয়া আছে। তো দেখো আমার ছায়াটা কত বড়, আমার থেকে বড়। তো এখন যাচ্ছি, গিয়ে দেখি পুজো হচ্ছে কি হচ্ছে না। আর তার আগে, পুজো দেওয়ার আগে কিছু জামা কাপড় আমার ছিঁড়ে গেছে, মানে সেলাই খুলে গেছে, ফেটে গেছে। সেগুলোকে একটু এক দোকানে দিলাম সেলাই ঠেলাই করতে দিয়ে তারপর আমি এসছি বজরংবলীর ওখানে। একবারেই নিয়ে বেরিয়েছিলাম। এই দেখো আমার কর্তা বসে আছে, দেখেছো?
বসে বসে। আমাকে দেখেও নি, আমি যে পাশ দিয়ে বেরোলাম আমাকে দেখেও নি, ফোন নিয়ে কি ঘাঁটছে। তো যাই হোক, স্টেশন চত্বরে চলে এসেছি। এখন দেখি বজরংবলী এখানে পুজো হচ্ছে কিনা, তাহলে বজরংবলীকে পুজো দেবো। পুজো দেওয়ার মানে কি, একটু জাস্ট প্রদীপ ঘুরাই ঠাকুরের কাছে, একটু প্রণাম করি। আর যেদিন ঠাকুরমশাই চলে আসে, আরতি হয় যেদিনকে, সেদিন আরতি পর্যন্ত থাকি, শান্তির জল নিই, আরতি পর্যন্ত থাকি, একটু প্রসাদ নিই প্লাস্টিকে করে, অল্প 3-4টে প্রসাদ অল্প করেই নিয়ে আসে। দেখো ট্রেন ঢুকে গেছে, একটা পাশ দিয়ে থ্রু ট্রেন যাচ্ছে এটা। তো যাই হোক, ওই প্রসাদ একটু বাড়িতে নিয়ে আসি, সবাইকে দিই। তারপর কেন যখন খাই না, কেন তখন তো বড় ঠাকুরের ওখানে যাবো, ওই জন্য মুখটা এঁঠো করি না, একবারে বড় ঠাকুরকে দিয়ে বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিয়ে তারপর আমিও খেয়ে নিই প্রসাদ। এক প্রসাদ জিনিসটা দেখবে একা একা খাবো, বাড়ির লোকে খাবে না, এটা ভাবি, তখন ওদের জন্য নিয়ে আসতে ইচ্ছা করে, তখন তাই নিয়ে আসি। তো চলো এখন বাড়ি ফেরার পালা। এই দেখো আমাদের স্টেশন চত্বরটা কত ভিড় দেখেছো। এবার ফিরছি, বড় ঠাকুর ওখানে পুজো দিয়ে ফিরছি। বড় ঠাকুর ওখানে ওই একটু ধূপকাঠি ধরায়, পুজো মানে কি ধূপকাঠি ধরায়, যদি কখনো আরতি হয় সে আরতির তাপটা নিই, ব্যাস এইটুকুনি। আর কি, মন্ত্রতন্ত্র তো অত জানি না, এটুকুনি করতেই ভালো লাগে, মনটা আনন্দ লাগে। তো দেখো স্টেশন চত্বরটা, এখন ট্রেন আসবে না, গেট উঠে গেছে, সব পারাপার হচ্ছে, ভালো ভিড় থাকে এই জায়গাটায়, ভালো ভিড়। তো এখন বাড়ি ফিরছি, বাড়ি ফিরে মেয়েদেরকে খেতে দেবো, দেখি কি খেতে দিই। গেলেই তো বলবে মা এটা দাও ওটা দাও, ঘরে কিছু থাকে না, ঘরে কিছু থাকে না। ম্যাগিটা রোজ রোজ না খাওয়াই ভালো। যদি পরোটা আবার রুটি করে দেবো, না পরোটা আবার রুটি করে দিতে হবে না, আমি এই খাবো না, এই খাবো, চাউমিন খাবো, মোগলাই খাবো, এগরোল খাবো, এইসব করতে থাকে। কিন্তু এগুলো কি খাওয়া ভালো বলো তো সব সময়? তো এই দেখো গল্প করতে করতে আমি এই যে বজরংবলী মন্দিরে এখানে চলে এসেছি। তো এখানে এখন ঠাকুরমশাই সবে বসছে পুজো দিতে। আর দাঁড়াবো না বন্ধুরা, কেননা ওখানে না আমার বাড়ির মেয়ে দুটো পাগল হয়ে যাবে না খেতে দিলে। আর ম্যাম চলে যাবে, ম্যামকেও চা দেওয়া হয়নি, ম্যামকেও চা দিতে হবে। তো একটু তাড়াহুড়োই আছি, আমি এখানে জাস্ট প্রদীপ ধরিয়ে একটু ঠাকুর প্রণাম করে চলে গেছি। এক একদিন বজরংবলীকে পানও দিই। তো চলো বাড়ি ফিরি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা বজরংবলীর ওখান থেকে চলে এসেছি। আর বড় ঠাকুরের ওখানে মা কালীকে মুখ ঢাকা ছিল, যেহেতু আজকে আম্বাবুচি লেগে গেছে। ওখানে কি বড় ঠাকুর, মা কালী আর ভোলানাথ সব একসঙ্গে রয়েছে। আস্তে কর, ঠিক আছে, উঠেই চালিয়ে দিল। তো এখন চা করব, চা খেয়ে যায়নি, 1 কাপ আমার একার জন্য করব না, ম্যামের জন্য করবো। মৌসুমীকে জিজ্ঞাসা করে নি হয়ে যায়নি তো। মৌসুমী হয়ে গেছে নাকি তোমার? তাহলে একটু চা করছি, চা খেয়ে যাও। আমি বজরংবলী ওখান থেকে ঘুরে এলাম, তাই চা দিয়ে যেতে পারিনি। আমি একটু 1 কাপ চা করছি, তোমার জন্য করি, দুজনে খাই। তো চলো মৌসুমীকে বলে দিলাম ওর জন্য চা করছি। তো চা খাই, চা খেয়ে ফুল এনার্জি নিয়ে এসে 2-3টে রিলস বানাই। এই দেখো নতুন চুড়িদারটা পরেছি, ঘুরতে যাওয়ার জন্য কিনেছিলাম, ঠিক আছে। তো ঘুরতে তো যাওয়া হচ্ছে না মনে হচ্ছে, তো ঘরেই এগুলো পরে পরে রিলস বানিয়ে নেবো। ভালো লাগে না, তাও ঘুরতে যেতে পারছি না, সব বাজে লাগছে। তো চলো চাটা করে নি। না রাত্রেবেলা নিবি, এখন নিবি না। বন্ধুরা কি জ্বালাতনে পড়েছে এখন, আমার এই ফোনটার উপর ওর আক্রোশ হয়েছে। এই ফোনটা নিয়ে এখন গেম খেলবে, বলো তো কি ঝামেলায় ফেলেন। এই ফোনটা আমি কাজ করি, নিজের ফোন বাদ দিয়ে এখন আমার ফোন। এই ফোনটা চার্জও না বেশিক্ষণ থাকে না, চার্জ শেষ হয়ে যায়, চার্জ বেশিক্ষণ থাকে না। কালকে দিদিকে আমি আসতে না করেছি, বলেছি কালকে আসতে হবে না। বাবারে কোথা থেকে তো টিকটিকি আসে, বাবারে বাবারে ভাল লাগে না, দূর রান্নাঘরে টিকটিকির উপর তো কিন্তু মাথাটা গরম হয়ে যায়। কি দূর টিকটিকি কি না নেই, মাথাটা গরম হয়। যেন বার করবো ফ্রিজ থেকে। ও মেয়েরা সেদ্ধ ভাত খাবে, মেয়েদের সেদ্ধ ভাত বসাবো। আমি আর আমার হাজবেন্ড রুটি খাবো। একটু আলুর তরকারি রয়েছে আর ঢেঁড়স ভাজা রয়েছে, একটু পনিরও রয়েছে। আমার হাজবেন্ডও হয়ে যাবে। আর মেয়েরা তো সেদ্ধ ভাত খাবে। আম কাটবো, এটার মধ্যে কি, চলো কাজগুলো করে নি। তো এখানে মার ভাত প্রীতিপ্রাপ্তির হয়ে গেছে। আর এখানে না দুধটা রয়েছিল, সেই দুধটা জাল দিয়েছি, একসঙ্গে 2টো দুধ একসঙ্গে বসিয়ে দিয়েছি। হাতা কই, হাতা খুঁজে পাচ্ছি না বন্ধুরা। এই তো পেয়েছি হাতা।
বাসন মেজে রেখেছি, কালকে দিদিকে ছুটি দিয়েছি আমি, কেননা এ মাসে 6টা ছুটি পাওনা আছে। তো আমি বলেছি, আগে একদিন ছুটি নিয়েছে, একদিন হয়ে গেছে, আর 5টা ছুটি বাকি আছে। তো আমি বলেছি যে কালকে একটা নিয়ে নাও, 2টো হয়ে যাবে, আর মঙ্গলবার একটা, সোমবার আসতে বলেছি, মঙ্গলবার একটা নিতে বলেছি, তাহলে 3টে হবে। আর বৃহস্পতি শুক্রবার মেয়ের বাড়ি যাবে, তাহলে 5টা ছুটি হয়ে যাবে, মোট কমপ্লিট। একটা ছুটি, 6টা ছুটির মধ্যে একটা ছুটি নিয়েছে, কালকে একটা ছুটি নিলে 2টো ছুটি, মঙ্গলবার একটা নিলে 3টে ছুটি, আর বৃহস্পতি শুক্র মেয়ের বাড়ি যাবে, 6টা ছুটি, তাহলে এই মাসে কমপ্লিট হয়ে যাবে। নাহলে না আমার বড় হিসাবে গন্ডগোল হয়ে যায়, পরের মাসে নেবো বলে জমিয়ে রাখলে পরে বলবে, তখন আমার যায় মুশকিল হয়ে, আমি মনে রাখার ক্ষমতা খুব কম। তো আমি বলেছি এই মাসে সব ছুটি নিয়ে নাও তুমি, আসতে মাসে যেমন 4টে ছুটি পাও না, সে 4টে ছুটি নাও। এবার শরীর খারাপ হলে সেটা আলাদা ব্যাপার, শরীর খারাপ হলে মানুষের। তো দুধটা জাল দেওয়া হয়ে গেছে, দুধটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকাতে হবে। মেয়েগুলো না দুধ খাচ্ছে না, মহা বদমাইশেরা। তো ভাত আমার হয়ে এসছে, একটু টানতে হবে। আর রুটি না করা আছে, বুঝলে তো, সেই সকালে রুটি করা আছে, ফ্রিজে ছিল, কোনো অসুবিধা নেই। একটু গরম করে আমি আমার হাজব্যান্ড খেয়ে নেবো। এখানে পনির আর ঢেঁড়স ভাজা, এই দিয়ে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। তো চলো আর ভাতটা একটু টেনে তারপর নামি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু কিশমিশ ভেজাবো। কিশমিশ 2টো কাপে আলাদা আলাদা করে, এই যে কাপ, এটা আমার ছোট কাকিমা বললো ফোন করে আমাকে, আমার ছোট কাকিমা দেখেছে, ডাক্তার কোনো এক ডাক্তার কাছ থেকে শুনেছে আমার ছোট কাকিমা যে কিশমিশ সকালবেলা খালি পেটে কিশমিশ ভেজানো জল খেলে সব কিছু শরীরে ভালো থাকে। তো এই হচ্ছে আমার কিশমিশ, 2 মেয়ের জন্য ভেজাবো, আমার জন্য নিশ্চয়ই ভেজাবো না। কিশমিশ খেলে আমাকে দেখতে হবে না, আমি আরো ফুলে যাবো। ও খুব আস্তে কথা বলছে, আমাকে একজন আমাদের এখানকার এক ভদ্রলোক, আমার হাজব্যান্ডের বন্ধুই বলতে পারো, তিনি আমার রোজ ভিডিও দেখেন, তিনি বলেছেন এত আস্তে কথা হয়ে যাচ্ছে কেন, আওয়াজ নেই কেন গলার। তো একটু জোরে জোরে কথা বলছি, ওই জন্য এখন মনে পড়লো হঠাৎ করে। আজকে যখন বজরংবলির ওখান থেকে আসছিলাম, তখন ওই দাদার সাথে দেখা হয়েছিল, তখন দাদা বললো আমাকে, আমার হাজব্যান্ডও বলছিল যে এত আস্তে গলা হয়ে গেছে কেন, তো একটু জোরে জোরেই বলছি, ওই জন্য। রাত্রি হয়েছে তো। তো 5টা করে কিশমিশ আমি ভিজিয়ে দিচ্ছি 2 মেয়ের জন্য, আবার গলা আস্তে হয়ে গেছে। আর ছোলা বাদাম ভেজাবো, ভালো কিশমিশ ভেজানো জল খাওয়া ভালো, আমি আগেও জানতাম কিন্তু দিইনি কোনোদিনও, কিন্তু এখন একটু দিতে হবে। মেয়েদের চেহারাটা না পাকিয়ে যাচ্ছে একদম দিনে দিনে, ওদের আবল তাবল খাওয়া, ওইটা না খাওয়াই ভালো। আর ছোলা বাদাম ভিজাতে হবে, এখানে ছোলা বাদাম রয়েছে, একটু অঙ্কুরালা ছোলা রয়েছে আমার ফ্রিজে, অঙ্কুরালা ছোলা বেশি খাওয়া ভালো, অঙ্কুরালা ছোলা। তো একটু অল্প করে ভিজাই, সন্ধে হলে ছোলা মাখা থাকবে, মানে ভেজানো থাকলে বলবো ছোলা মেখে দাও, এরকম বলবে ওরা। তো মাঝে মাঝে সন্ধ্যের সময় একটু মুখরোচক খেতে ইচ্ছা করে, বাচ্চা মানুষ তো। তো চল এটা ভিজিয়ে দিই। তো দেখো বালিশ কোথায় চলে গেছে, আমার কুশান, এই কুশানের কাভারটা আমি খুলেছি, এবার পিছন দিকে পড়ে যাবে, বালিশটা কে পিছন দিকে উঠিয়ে দিয়েছে কে জানে। এখন একটু মায়ের সাথে কথা বলবো, রোজই তোমাদেরকে একই কথা বলি, রাত্রেবেলা যখন শুই গুড নাইট জানাই তোমাদেরকে, তখনই মনে পড়ে মায়ের সাথে কথা বলবো। তো মায়ের সাথে কথা বলে শুয়ে পড়বো। প্রীতি শুতে চলে যাচ্ছে, প্রাপ্তি শোয়নি এখনও, প্রাপ্তিও শুতে যাবে আমার সাথে। আজকে আমার কিছু জামা কাপড় অনেক ছিঁড়ে গিয়েছিলো জানো তো, মানে কি হয়েছে কি জানি, নতুন যে প্লাজো কিনেছি না, সেগুলো সেলাই এতটাই বাজে থাকে যে কি বলবো, সেগুলোকে 2বার করে ভালো করে সেলাই করতে বলেছি। তারপর কিছু চুড়িদার ছিঁড়ে গিয়েছিলো, সেগুলোকে সেলাই করতে দিয়ে এসেছি। আর প্রাপ্তি যে চুড়িদারটা আমাকে দিয়েছে সেটা একটু টাকতে হবে, তো ওটা একটু টাকতে দিয়ে এসেছি সাইডটা। তো জিমে তো কতদিন যাওয়া হচ্ছে না, আসছে কাল রবিবার, প্রীতি বলেছে রবিবার ভালো কাল, রবিবার ভালো দিন, রবিবার থেকে যাবো। আর ঠিক আছে তাই চল, আসছে কাল থেকে যাবো দুজনে মায়ে জিয়ে। তো চলো আজকের মতো শুরু করলো রাত্রিবেলায় আমাদের পাশে কুকুরগুলো। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকো।